শিকাগো 2রা অক্টোবর 1893 সাল। মহাসভায় আমি শেষ মুহূর্তে একেবারে বিনা প্রস্তুতিতে হাজির হয়েছিলাম। কিছু সময় তার জন্য নিদারুণভাবে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল। মহাসভায় প্রায় প্রতিদিন আমাকে বক্তৃতা করতে হয়েছে। যেখানে সারা পৃথিবীর বিশিষ্ট বক্তা ও চিন্তাশীল ব্যক্তিরা উপস্থিত, সেখানে তাদের সামনে দাঁড়াতে এবং বক্তৃতা দিতে আমার যে কি ভয় হচ্ছিল। কিন্তু প্রভু আমাকে শক্তি দিয়েছেন। প্রায় প্রতিদিন আমি বীরের মতো সভাকক্ষে শ্রোতাদের সম্মুখীন হয়েছি। যদি আমি সফল হয়ে থাকি, তিনি শক্তি সঞ্চার করেছেন। যদি আমি শোচনীয়ভাবে ব্যর্থ হয়ে থাকি, তা যে হব আমি আগে থেকেই জানতাম। তার কারণ আমি নিতান্ত অজ্ঞান। অধ্যাপক ব্র্যাডলি আমার প্রতি খুবই দয়া প্রকাশ করেছেন এবং সব সময় আমাকে উৎসাহিত করেছেন। আহা, সকলে আমার প্রতি, আমার মতো নগণ্যের প্রতি কি না প্রীতিপরায়ণ, ভাষায় তা প্রকাশ করা যায় না। প্রভু ধন্য, জয় হোক তাঁর। তাঁর কৃপা দৃষ্টিতে ভারতের দরিদ্র অজ্ঞ এক সন্ন্যাসী এই মহাশক্তির দেশে পণ্ডিত ধর্মযাজকদের সমতুল্য গণ্য হয়েছে। প্রিয় ভ্রাতা, জীবনের প্রতিটি দিনে আমি যেভাবে প্রভুর করুণা পাচ্ছি, আমার ইচ্ছা হয় ছিন্ন বস্ত্রে ও মুষ্টি ভিক্ষায় যাপিত লক্ষ লক্ষ যুগব্যাপী জীবন দিয়ে তার কাজ করে যাই। কাজের মধ্য দিয়েই তার সেবা করে যাই। আমি এখন এখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করছি। সমস্ত জীবন, সকল অবস্থাকে তাঁরই দান বলে গ্রহণ করেছি এবং শান্তভাবে চেষ্টা করেছি তার সঙ্গে খাপ খাইয়ে নিতে। আমেরিকায় প্রথম দিকে আমার অবস্থা ছিল ডাঙায় তোলা মাছের মতো। আমি প্রভুর দ্বারা চালিত হয়ে এসেছি। আমার আশঙ্কা হলো, এই এত দিনের অভ্যস্ত জীবনের ধারা এবার বোধহয় ত্যাগ করতে হবে। এবার বোধহয় নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। এই ধারণাটা কি জঘন্য অন্যায় আর অকৃতজ্ঞতা! আমি এখন স্পষ্ট বুঝেছি যে যিনি আমাকে হিমালয়ের তুষার শৈলে কিংবা ভারতের দগ্ধ প্রান্তরে পথ দেখিয়েছেন, তিনি এখানে পথ দেখাবেন, সাহায্য করবেন। তার জয় হোক, অশেষ জয় হোক। সুতরাং আমি আবার আমার পুরাতন রীতিতে শান্তভাবে গা ঢেলে দিয়েছি। কেউ এগিয়ে এসে আমাকে খেতে দেয়, হয়তো কেউ দেয় আশ্রয়, কেউ বলে তার কথা শোনাও আমাদের। আমি জানি তিনি তাদের পাঠিয়েছেন, আমি শুধু নির্দেশ পালন করে যাব। তিনি আমাকে সব যোগাচ্ছেন, তাঁর ইচ্ছাই পূর্ণ হবে।
শ্রীমদ্ ভগবদ্ গীতায় লেখা একটি উক্তি, অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনাঃ পযুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এমনই এশিয়াতে, এমনই ইউরোপে, এমনই আমেরিকায়, ভারতের মরুভূমির মধ্যেও একই জিনিস। আমেরিকার বাণিজ্য ব্যস্ততার মধ্যেও অন্য কিছু নয়। তিনি এখানে নেই, সে কি সম্ভব? আর যদি তিনি আমার পাশে সত্যি এখানে না থাকেন, তাহলে নিশ্চিত ধরে নেব তিনি চান যে এই 3 মিনিটের মাটির শরীর আমি যেন ছেড়ে দিই। হ্যাঁ, তাহলে তাই তিনি চান, এবং আমি তা সানন্দে পালন করবার ভরসা রাখি। যং শৈবা সমুপাসতে শিব ইতি ব্রহ্মেতি বেদান্তিন বৌদ্ধা বুদ্ধ ইতি প্রমাণ পটব্য কর্তেতি নৈয়াজিকা অহন্নিত্য জৈন শাসনোর্তা কর্মেতি মীমাংসকা সোহং বিধধাতু বাঞ্ছিত ফলং ত্রৈলোক্যনাথ হরি। নৈয়ানিক বা দ্বৈতবাদী বিখ্যাত দার্শনিক উদয়নাচার্য এই শ্লোকটি রচনা করেছেন। স্থান চিকাগো, 10ই অক্টোবর 1893 সাল। এখন আমি চিকাগোর বিভিন্ন স্থানে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি। আমার বিবেচনায় তা বেশ ভালোই হচ্ছে। $30 থেকে $80 মধ্যে প্রতি বক্তৃতায় পাওয়া যাচ্ছে। সম্প্রতি ধর্ম মহাসভার দরুন চিকাগোয় আমার নাম এমনই ছড়িয়ে পড়েছে যে এই ক্ষেত্রটি ত্যাগ করা বর্তমানে যুক্তিযুক্ত হবে না। মনে হয় এ ব্যাপারে আপনিও নিশ্চয়ই একমত হবেন। যাই হোক, আমি শীঘ্রই বস্টনে যেতে পারি। ঠিক কবে তা অবশ্য বলতে পারি না। গতকাল স্ট্রিটর থেকে ফিরেছি। সেখানে একটি বক্তৃতায় $87 মিলেছে। এই সপ্তাহে প্রতিদিনই আমার বক্তৃতা আছে। চিকাগো, 26শে অক্টোবর 1893 সাল। এখানে আমার কাজ ভালোই চলেছে এবং এখানে প্রায় সকলেই আমার প্রতি খুব সুহৃদয়, অবশ্য নিতান্ত গোঁড়াদের বাদ দিয়ে। নানা দূরদেশ থেকে বহু মানুষ এখানে বহু পরিকল্পনা, ভাব ও আদর্শ প্রচার করবার উদ্দেশ্যে সমবেত হয়েছে, এবং আমেরিকাই একমাত্র স্থান যেখানে সব কিছু সাফল্যের সম্ভাবনা আছে। তবে আমার পরিকল্পনার বিষয় একদম আর কিছু না বলাই ঠিক করেছি। সেই ভালো। পরিকল্পনার জন্য একাগ্রভাবে খেটে যাওয়াই আমার ইচ্ছা। পরিকল্পনাটা থাকবে আড়ালে, বাইরে কাজ করে যাব অন্যান্য বক্তার মতো। আমাকে যিনি এখানে এনেছেন এবং এখনো পর্যন্ত যিনি আমাকে ত্যাগ করেননি, তিনি নিশ্চয় যে অবধি আমি এখানে থাকব আমাকে ত্যাগ করবেন না। আপনি জেনে আনন্দিত হবেন যে আমি ভালোই করছি
এবং টাকা কড়ি পাওয়ার ব্যাপার যদি বলেন, খুবই ভালো করার আশা রাখি। অবশ্য আমি এ ব্যাপারে একেবারেই কাঁচা, কিন্তু শীঘ্রই এ ব্যবসার কৌশল শিখে নেব। চিকাগোয় আমি খুবই জনপ্রিয়, সুতরাং এখানে আরও কিছু সময় থাকতে ও টাকা সংগ্রহ করতে চাই। আগামীকাল শহরের সবচেয়ে প্রভাব সম্পন্ন মহিলাদের ফর্টনাইটলি ক্লাবে বৌদ্ধ ধর্ম সম্বন্ধে বক্তৃতা করতে যাব। এখন আমার কাছে পরিকল্পনার সাফল্য সম্ভব বোধ হচ্ছে। চিকাগো, 2রা নভেম্বর 1893 সাল। ভগবান আমাকে অনেক বন্ধু ও সহায় দিয়েছেন। বস্টনের নিকটবর্তী এক গ্রামে ডক্টর রাইটের সঙ্গে আমার আলাপ হয়। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক। তিনি আমার প্রতি অতিশয় সহানুভূতি দেখালেন। ধর্ম মহাসভায় যাবার বিশেষ আবশ্যকতা বোঝালেন। তিনি বললেন, ওতে সমুদয় আমেরিকান জাতির সঙ্গে আমার পরিচয় হবে। আমার সঙ্গে কারোর আলাপ ছিল না, সুতরাং ওই অধ্যাপক আমার জন্য সব বন্দোবস্ত করবার ভার স্বয়ং নিলেন। অবশেষে আমি পুনরায় চিকাগোয় আসলাম। এখানে এক ভদ্রলোকের গৃহে ধর্ম মহাসভার প্রাচ্য ও পাশ্চাত্য প্রতিনিধির সঙ্গে আমারও থাকবার ব্যবস্থা হলো। মহাসভা খুলবার দিন প্রাতে আমরা সকলে শিল্প প্রাসাদ অর্থাৎ আর্ট প্যালেস নামক বাড়িতে সমবেত হলাম। সেখানে মহাসভার অধিবেশনের জন্য একটি বৃহৎ ও কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থায়ী হল নির্মিত হয়েছিল। এখানে সর্বজাতীয় লোক সমবেত হয়েছিলেন। ভারতবর্ষ থেকে এসেছিলেন ব্রাহ্ম সমাজের প্রতাপচন্দ্র মজুমদার ও বোম্বাইয়ের নগরকার। বীরচাঁদ গান্ধী জৈন সমাজের প্রতিনিধি রূপে এবং এনি বেসান্ট ও চক্রবর্তী থিওসফির প্রতিনিধি রূপে এসেছিলেন। এদের মধ্যে মজুমদারের সঙ্গে আমার আগে পরিচয় ছিল, আর চক্রবর্তী আমার নাম জানতেন। বাসা থেকে শিল্প প্রাসাদ পর্যন্ত খুব শোভাযাত্রা করে যাওয়া হলো এবং আমাদের সকলকেই প্ল্যাটফর্মের ওপর শ্রেণীবদ্ধভাবে বসানো হলো। কল্পনা করে দেখো, নিচে একটি হল আর উপরে এক প্রকাণ্ড গ্যালারি। তাতে আমেরিকার সুশিক্ষিত সমাজের বাছা বাছা 6-7 হাজার নরনারী ঘেঁষাঘেঁষি করে উপবিষ্ট, আর প্ল্যাটফর্মের উপর পৃথিবীর সর্বজাতীয় পণ্ডিতের সমাবেশ। আর আমি, যে জীবনে কখনো সাধারণের সমক্ষে বক্তৃতা করে নাই, সে এই মহাসভায় বক্তৃতা করবে। সঙ্গীত, বক্তৃতা প্রভৃতি অনুষ্ঠান যথারীতি ধুমধামের সঙ্গে সম্পন্ন হবার পর সভা আরম্ভ হলো। তখন একজন একজন করে প্রতিনিধিকে সভার সমক্ষে পরিচিত করে দেওয়া হলো।
তাঁরাও অগ্রসর হয়ে কিছু কিছু বললেন। অবশ্য আমার বুক দুরু দুরু করছিল ও জিহ্বা শুষ্ক প্রায় হয়েছিল। আমি এত দূর ঘাবড়ে গেলাম যে পূর্বাহ্নে বক্তৃতা করতে ভরসা করলাম না। মজুমদার বেশ বললেন, চক্রবর্তী আরো সুন্দর বললেন। খুব করতলি ধ্বনি হতে লাগলো। তারা সকলেই বক্তৃতা প্রস্তুত করে এনেছিলেন। আমি নির্বোধ, কিছুই প্রস্তুত করিনি। দেবী সরস্বতীকে প্রণাম করে অগ্রসর হলাম। ডক্টর ব্যারোজ আমার পরিচয় দিলেন। আমার গৈরিক বসনে শ্রোতৃবৃন্দের চিত্ত কিছু আকৃষ্ট হয়েছিল। আমেরিকাবাসীদেরকে ধন্যবাদ দিয়ে এবং আরও দু এক কথা বলে একটি ক্ষুদ্র বক্তৃতা করলাম। যখন আমি আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ বলে সভাকে সম্বোধন করলাম, তখন 2 মিনিট ধরে এমন করতালি ধ্বনি হতে লাগলো যে কানে যেন তালা ধরে যায়। তারপর আমি বলতে আরম্ভ করলাম। যখন আমার বলা শেষ হলো, তখন হৃদয়ের আবেগে একেবারে যেন অবশ হয়ে বসে পড়লাম। পরদিন সব খবরের কাগজে বলতে লাগলো। আমার বক্তৃতায় সেই দিন সকলের প্রাণে লেগেছিল। সুতরাং তখন সমগ্র আমেরিকা আমাকে জানতে পারল। শ্রেষ্ঠ টিকাকার শ্রীধর সত্যই বলেছেন, মুকং করতি বাচালং। ভগবান বোবাকেও মহাবক্তা করে তোলেন, তার নাম জয়যুক্ত হোক। সেই দিন হতে আমি একজন বিখ্যাত লোক হয়ে পড়লাম। আর যেদিন হিন্দু ধর্ম সম্বন্ধে আমার বক্তৃতা পাঠ করলাম, সেই দিন হলে এত লোক হয়েছিল যে আর কখনো সেরকম হয়নি। একটি সংবাদপত্র হতে আমি কিয়দংশ উদ্ধৃত করছি। মহিলা মহিলা কেবল মহিলা, সমগ্র জায়গা জুড়ে কোন পর্যন্ত ফাঁক নেই। বিবেকানন্দের বক্তৃতা হবার আগে অন্য যে সকল প্রবন্ধ পঠিত হচ্ছিল তা ভালো না লাগলেও কেবল বিবেকানন্দের বক্তৃতা শুনবার জন্যেই অতিশয় সহিষ্ণুতার সঙ্গে বসেছিল ইত্যাদি। যদি সংবাদপত্রে আমার সম্বন্ধে যেসব কথা বার হয়েছে তা কেটে পাঠিয়ে দিই, তুমি আশ্চর্য হবে। কিন্তু তুমি তো জানোই নাম যশকে আমি ঘৃণা করি। এইটুকু জানলেই যথেষ্ট হবে যে যখনই আমি প্ল্যাটফর্মে দাঁড়াতাম তখনই আমার জন্য কর্ণবধিরকারী করতালি পড়ে যেত। প্রায় সব কাগজেই আমাকে খুব প্রশংসা করেছে। খুব গোঁড়াদের পর্যন্ত স্বীকার করতে হয়েছে, এই সুন্দর মুখ বৈদ্যুতিক শক্তিশালী অদ্ভুত বক্তাই মহাসভায় শ্রেষ্ঠ আসন অধিকার করেছেন ইত্যাদি ইত্যাদি। এইটুকু জানলেই তোমাদের যথেষ্ট হবে যে প্রাচ্য দেশীয় কোনো ব্যক্তি আমেরিকান সমাজের উপর প্রভাব বিস্তার করতে পারেননি। আমেরিকানদের দয়ার কথা কি বলবো, আমার এখন আর কোনো অভাব নেই।
আমি খুব সুখে আছি, আর ইউরোপ যেতে আমার যে খরচ লাগবে তা আমি এখান হতেই পাবো। আর আমার বাড়ি ভাড়া ও খাই খরচের জন্য 1 পয়সাও লাগে না, কারণ ইচ্ছা করলেই এই শহরের অনেক সুন্দর সুন্দর বাড়িতে আমি থাকতে পারি। আর আমি বরাবরই কারোর না কারোর অতিথি হয়েই রয়েছি। আমি দিন দিন বুঝছি প্রভু আমার সঙ্গে সঙ্গে রয়েছেন, আর আমি তাঁর আদেশ অনুসরণ করবার চেষ্টা করছি। তাঁর ইচ্ছাই পূর্ণ হবে। এই পত্রখানি ক্ষেত্রীর মহারাজাকে পাঠিয়ে দিও, আর এটা প্রকাশ করো না। আমরা জগতের জন্য অনেক মহৎ কার্য করব, আর তা নিঃস্বার্থভাবে করব, নাম যশের জন্য নয়। অনেকটা ভাব খুব অল্প কথার ভিতর প্রকাশ করা একটা বিশেষ শিল্পকলা বলতে হবে। এমনকি মণিলাল দ্বিবেদীর প্রবন্ধ অনেক কাটছাট করতে হয়েছিল। প্রায় 1000-এর বেশি প্রবন্ধ পড়া হয়েছিল। সুতরাং তাদের ওরকম আবোল তাবোল বক্তৃতা শুনবার সময়ই ছিল না। অন্যান্য বক্তাদের সাধারণত যে 8 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তা অপেক্ষা আমাকে অনেকটা বেশি সময় দেওয়া হয়েছিল, কারণ শ্রোতৃবৃন্দকে ধরে রাখবার জন্য সর্বাপেক্ষা লোকপ্রিয় বক্তাদেরকে সর্বশেষে রাখা হতো। আর আমার প্রতি এদের কি সহানুভূতি এবং এদের ধৈর্যই বা কত! ভগবান তাদের আশীর্বাদ করুন। প্রাতে বেলা 10টা হতে রাত্রি 10টা পর্যন্ত তারা বসে থাকত। মধ্যে কেবল খাবার জন্য 8 ঘন্টা ছুটি। ইতিমধ্যে প্রবন্ধের পর প্রবন্ধ পাঠ হতো। তাদের মধ্যে অধিকাংশই বাজে ও অসার, কিন্তু তারা তাদের প্রিয় বক্তাদের বক্তৃতা শুনবার অপেক্ষায় এতক্ষণ বসেই থাকত। সিংহলের ধর্মপালও তাদের অন্যতম প্রিয় বক্তা ছিল। তিনি বড়ই অমায়িক, আর এই মহাসভার অধিবেশনের সময় আমাদের খুব ঘনিষ্ঠতা হয়েছিল। এদেশে বক্তৃতা করা খুব লাভজনক ব্যবসা। অনেক সময় এতে প্রচুর টাকা পাওয়া যায়। মিস্টার ইঙ্গারসোল প্রতি বক্তৃতায় $500 থেকে $600 পর্যন্ত পেয়ে থাকেন। তিনি এই দেশের সর্বাপেক্ষা প্রসিদ্ধ বক্তা। ধর্ম মহাসভায়। হে আমেরিকাবাসী, ভগ্নী ও ভাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তরদানের জন্য আমি দণ্ডায়মান হইয়াছি। ইহাতে আজ আমার হৃদয় আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের প্রসূতি স্বরূপ যে সনাতন হিন্দু ধর্ম, তাহার প্রতিনিধি হইয়া আমি আজ আপনাদিগকে ধন্যবাদ প্রদান করিতেছি। এবং কি বলিব, পৃথিবীর যাবতীয় হিন্দু জাতির ও যাবতীয় হিন্দু সম্প্রদায়ের
কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আজ আপনাদিগকে হৃদয়ের সহিত ধন্যবাদ জানাইতেছি। এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই, যাহারা প্রাচ্য দেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করিলেন যে অতি দূর দেশবাসী জাতিসমূহের মধ্য হইতে যাহারা এখানে সমবেত হইয়াছেন, তাহারা বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করিতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল সমদর্শন ও সর্ববিধ মত গ্রহণের বিষয় শিক্ষা দিয়া আসিতেছে, আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা যে কেবল অন্য ধর্মাবলম্বী মত সহ্য করি তাহা নহে, সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন অর্থাৎ হেয় বা পরিত্যাজ্য শব্দটি কোনো মতে অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মভুক্ত। যে জাতি পৃথিবীর সমুদয় ধর্ম ও জাতিকে যাবতীয় ত্রস্ত উপদ্রুত ও আশ্রয় লিপ্সু জনগণকে চিরকাল অকাতরে আশ্রয় দিয়া আসিয়াছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি আপনাদিগকে বলিতে গর্ববোধ করিতেছি যে বৎসর রোমান দিগের ভয়ঙ্কর উৎপীড়নে ইহুদি জাতির পবিত্র দেবালয় চূর্ণীকৃত হয়, সেই বৎসর তাহাদের কিয়দংশ দক্ষিণ ভারতে আশ্রয় লাভার্থ আসিলে আমরাই তাহাদিগকে সাদরে গ্রহণ করেছিলাম এবং আজও তাহাদিগকে আমাদের হৃদয়ে ধারণ করিয়া আছি। জরথুষ্ট্রের অনুগামী সর্ববৃহৎ পারসিক জাতির অবশিষ্টাংশকে যে ধর্ম আশ্রয় দান করিয়াছিল এবং আজ পর্যন্ত যে ধর্ম তাহাদিগকে প্রতিপালন করিতেছে, আমি সেই ধর্মভুক্ত। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন এবং যাহা আমি অতি বাল্যকাল হইতে আবৃত্তি করিয়া আসিতেছি, তাহার একটি শ্লোকের অংশ আজ আপনাদের নিকট উদ্ধৃত করিয়া বলিতেছি। রুচিনাং বৈচিত্রা দ্বিজকুটিল নানাপথ জুষাং নৃণামেকো গমস্যমসি পয়সামর্ণব ইব। অর্থাৎ, হে প্রভু, বিভিন্ন পথে গিয়াও যেরূপ সকল নদী একই সমুদ্রে পতিত হয়, ভিন্ন ভিন্ন রুচি হেতু সরল ও কুটিল প্রভৃতি নানা পথগামীদেরও তুমি সেই রূপ একমাত্র গম্যস্থান। আমি আমার দরিদ্র দেশবাসীর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। খ্রিস্টান দেশে খ্রিস্টানদের কাছে থেকে অখ্রিস্টানদের জন্য সাহায্য লাভ করা যে কি দুরূহ ব্যাপার, বিশেষ রূপে তা উপলব্ধি করছি। মনে পড়ে বাল্যকালে একদা এক খ্রিস্টান পাদ্রীকে ভারতে এক ভিড়ের মধ্যে বক্তৃতা করতে শুনেছিলাম।
নানাবিধ মধুর কথা বলতে বলতে তিনি বলে উঠলেন, যদি আমি তোমাদের বিগ্রহ পুতুলকে এই লাঠি দ্বারা আঘাত করি তবে তা আমার কি করতে পারে? জনতার মধ্য হতে একজন বলল, আমি যদি তোমার ভগবানকে গালাগালি দিই তিনি বা আমার কি করতে পারেন? পাদ্রী উত্তর দিলেন, মৃত্যুর পর তোমার শাস্তি হবে। সেই ব্যক্তিও বলল, তুমি মরলে পর আমার দেবতাও তোমাকে শাস্তি দেবেন। ফলেই বৃক্ষের পরিচয়। যখন দেখি যে যাদেরকে পৌত্তলিক বলা হয় তাদের মধ্যে এমন মানুষ আছেন যাদের মধ্যে নীতি জ্ঞান, আধ্যাত্মিকতা ও প্রেম কখনো কোথাও দেখিনি, তখন মনে এই প্রশ্ন উদিত হয়, পাপ হতে কি কখনো পবিত্রতা জন্মাতে পারে? আমি একজন সন্ন্যাসী। আমার পরিচিতি দেয়া হয়েছে ভিক্ষুক তুল্য বলে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় অহংকার। এদিক দিয়ে আমি খ্রিস্ট তুল্য বলে গর্বিত। আজ আমার যা জোটে তাই খাই, কিন্তু আগামীকালের জন্য চিন্তা করি না। পুষ্পক্ষেত্রে লিলি ফুলের দিকে তাকিয়ে দেখো, তারা কখনো পরিশ্রম করে না, তোকলিও ঘোরায় না। হিন্দুদের ক্ষেত্রে এটা আক্ষরিকভাবে সত্য। এখানে চিকাগোর এই মঞ্চে অনেক ভদ্রলোক উপবিষ্ট আছেন যারা সাক্ষ্য দিতে পারেন যে গত 12 বর্ষ ধরে আমি জানি না আমার পরবর্তী আহার কিভাবে জুটবে। প্রভুর জন্য ভিখারি হতে আমার গর্ব। এই দেশে আমার প্রথম বক্তৃতার সময় চিকাগোতে আমি শ্রোতী মণ্ডলীকে আমার ভ্রাতা ও ভগিনীগণ সম্বোধন করেছিলাম, এবং তোমরা জানো যে তারা সবাই দাঁড়িয়ে পড়েছিল। তোমরা হয়তো অবাক হচ্ছ যে কেন তারা ওই রকম করেছিলেন। হয়তো ভেবেছ যে আমার কোনো অলৌকিক শক্তি ছিল। তোমাদের আমি বলছি যে আমার একটা শক্তি ছিল। সেটা হচ্ছে এই যে আমি জীবনে কখনো নিজেকে কোনো যৌনতা সূচক চিন্তাতে প্রশ্রয় দিইনি। আমার চিন্তা, আমার মনকে এবং শক্তিকে আমি শিক্ষা দিয়েছিলাম যাতে সব মানুষেরা সাধারণত যে স্তরে চিন্তা করে তার চেয়ে আমি উচ্চতর স্তরে প্রবাহিত করতাম, এবং যার ফলে এমন দৃঢ় প্রবল এক বেগ তৈরি হলো যাকে কোনো কিছুই রোধ করতে পারিনি। ধর্ম মহাসভায় আমি কিছু বলেছিলাম, এবং তা কতটা ফলপ্রসূ হয়েছিল তার নিদর্শন স্বরূপ আমার হাতের কাছে যে 2-4টি দৈনিক ও মাসিক পত্রিকা আছে তা থেকেই কিছু কিছু পাঠাই। নিজের ঠাক নিজে পিটানো আমার উদ্দেশ্য নয়, কিন্তু আপনি আমাকে স্নেহ করেন, সেই সূত্রে আপনার কাছে বিশ্বাস করে আমি একথা অবশ্য বলবো যে ইতিপূর্বে কোনো হিন্দু এদেশে এরূপ প্রভাব বিস্তার করতে পারেনি। আমার আমেরিকা আগমনে যদি অন্য কোনো কাজ নাও হয়ে থাকে,
আমেরিকাবাসীগণ অন্তত এটুকু উপলব্ধি করেছে যে আজও ভারতবর্ষে এমন মানুষের আবির্ভাব হয়ে থাকে যাদের পাদমূলে বসে জগতের সর্বাপেক্ষা সভ্য জাতীয় ধর্ম ও নীতি শিক্ষা লাভ করতে পারে। আর হিন্দু জাতি যে একজন সন্ন্যাসীকে প্রতিনিধি রূপে এদেশে প্রেরণ করেছিল, তার সার্থকতা তাতেই যথেষ্ট রূপে সাধিত হয়েছে বলে কি আপনার মনে হয় না? কয়েকটি পত্রিকার অংশবিশেষ আমি উদ্ধৃত করছি। সংক্ষিপ্ত বক্তৃতার অনেকগুলি বিশেষ বাগ্মিতাপূর্ণ হয়েছিল সত্য, কিন্তু হিন্দু সন্ন্যাসী ধর্ম মহাসভার মূলনীতি ও তার সীমাবদ্ধতা যেমন সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন, অন্য কেউই তা করতে পারেননি। তাঁর বক্তৃতার সবটুকু আমি উদ্ধৃত করছি এবং শ্রোতাবৃন্দের উপর তার প্রতিক্রিয়া সম্বন্ধে শুধু এইটুকু বলতে পারি যে দৈব শক্তি সম্পন্ন বক্তা তিনি, এবং তাঁর অকপট উক্তিসমূহ যে মধুর ভাষার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেন তা তদীয় গৈরিক বসন এবং বুদ্ধিদীপ্ত দৃঢ় মুখমণ্ডল অপেক্ষা কম আকর্ষণীয় নয়। সংবাদপত্র নিউ ইয়র্ক থ্রিটিক। ওই পৃষ্ঠাতেই পুনর্বার লিখিত হয়েছে। তার শিক্ষা, বাগ্মিতা এবং মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আমাদের সামনে হিন্দু সভ্যতার এক নূতন ধারা উন্মুক্ত করেছে। তার প্রতিভাদীপ্ত মুখমণ্ডল, গম্ভীর ও সুললিত কণ্ঠস্বর স্বতই মানুষকে তার দিকে আকৃষ্ট করে, এবং ওই বিধিদত্ত সম্পদ সহায়ে এদেশের বহু ক্লাব ও গির্জায় প্রচারের ফলে আজ আমরা তাঁর মতবাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোনো প্রকার নোট প্রস্তুত করে তিনি বক্তৃতা করেন না, কিন্তু নিজ বক্তব্য বিষয়গুলি ধারাবাহিকভাবে প্রকাশ করে অপূর্ব কৌশল ও ঐকান্তিকতা সহকারে তিনি মীমাংসায় উপনীত হন, এবং অন্তরের গভীর প্রেরণা তাঁর বাগ্মিতাকে অপূর্বভাবে সার্থক করে তোলে। ধর্ম মহাসভায় বিবেকানন্দই অবিসাংবাদী রূপে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তার বক্তৃতা শুনে আমরা বুঝতে পারছি যে এই শিক্ষিত জাতির মধ্যে ধর্ম প্রচারক প্রেরণ করা কত নির্বুদ্ধিতার কাজ। শ্রেষ্ঠ কাগজ হেরল্যান্ড। আর অধিক উদ্ধৃত করলাম না, পাছে আমায় দাম্ভিক বলে মনে করেন। আমি ভারতবর্ষে যেমন ছিলাম এখানেও ঠিক তেমনই আছি, কেবল এই বিশেষ উন্নত মার্জিত দেশে যথেষ্ট সমাদর ও সহানুভূতি লাভ করছি, যা আমাদের দেশের নির্বোধগণ স্বপ্নেও চিন্তা করতে পারে না। আমাদের দেশে সাধুকে এক টুকরো রুটি দিতেও সবাই কুণ্ঠিত হয়, আর এখানে একটি বক্তৃতার জন্য 1000 টাকা দিতেও সকলে প্রস্তুত, এবং যে উপদেশ এরা লাভ করল তার জন্য আজীবন কৃতজ্ঞ থাকে। এই অপরিচিত দেশের নরনারী আমাকে যতটুকু বুঝতে পারছে, ভারতবর্ষে কেউ কখনো ততটুকু বোঝেনি। আমি ইচ্ছা করলে এখন এখানে পরম আরামের মধ্যে জীবন কাটাতে পারি,
কিন্তু আমি সন্ন্যাসী এবং সমস্ত দোষ ত্রুটি সত্ত্বেও আমার ভারতবর্ষকে আমি ভালোবাসি। অতএব 2-4 মাস পরেই দেশে ফিরছি এবং যারা কৃতজ্ঞতার ধারও ধারে না তাদেরই মধ্যে আগেকার মতো নগরে নগরে ধর্ম ও উন্নতির বীজ বপন করতে থাকব। এখন এই সব উদ্ধৃত অংশ পাঠ করবার পর ভারতবর্ষ থেকে একজন সন্ন্যাসী এদেশে প্রেরণ করা সমীচীন হয়েছে বলে আপনার মনে হয় নাকি? অনুগ্রহপূর্বক এই চিঠি প্রকাশ করবেন না। ভারতবর্ষে থাকতেও যেমন এখানেও ঠিক তেমনই অপকৌশল দ্বারা নাম করাকে আমি ঘৃণা করি। আমি প্রভুর কার্য করতে যাচ্ছি এবং তিনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। মুকং কবতি বাচালং ইত্যাদি। যার কৃপা মুখকে বাচাল করে, পঙ্গুকে গিরি লঙ্ঘন করায়, তিনি আমাকে সাহায্য করবেন। আমি মানুষের সাহায্যের অপেক্ষা রাখি না। যদি প্রভুর ইচ্ছা হয় তবে ভারতবর্ষে কিংবা আমেরিকায় কিংবা উত্তর মেরুতে সর্বত্র তিনি আমাকে সাহায্য করবেন। আর যদি তিনি সাহায্য না করেন তবে অন্য কেউই করতে পারবে না। চিরটাকাল প্রভুর জয় হোক। এখানকার ধর্ম মহাসভার উদ্দেশ্য ছিল সব ধর্মের মধ্যে খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠতা প্রমাণ করা, কিন্তু তা সত্ত্বেও দার্শনিক হিন্দু ধর্ম আপন মর্যাদা রক্ষা করতে সমর্থ। আমার ধারণা চিকাগো ধর্ম মহাসভার উদ্দেশ্য ছিল জগতের সামনে অখ্রিস্টান ধর্মগুলিকে হীন প্রতিপন্ন করা, কিন্তু দাঁড়ালো অখ্রিস্টান ধর্মের প্রাধান্য। সুতরাং খ্রিস্টানদের দৃষ্টিতে ওই মহাসভার উদ্দেশ্য সিদ্ধ হয়নি। দেখো না কেন, এখন প্যারিসে আর একটা মহাসভা হবার কথা হচ্ছে, কিন্তু রোমান ক্যাথলিকরা যারা চিকাগো মহাসভার উদ্যোক্তা ছিলেন তারাই এখন যাতে প্যারিসে ধর্ম মহাসভা না হয় তার জন্য বিশেষ চেষ্টা করছেন। কিন্তু চিকাগো সভা দ্বারা ভারতীয় চিন্তার বিশেষ রূপ বিস্তারের সুবিধা হয়েছে। ওতে বেদান্তের চিন্তাধারা বিস্তার হবারও সুবিধা হয়েছে। এখন সমগ্র জগৎ বেদান্তের বন্যায় ভেসে যাচ্ছে। অবশ্য আমেরিকানরা চিকাগো সভার এই পরিণামে বিশেষ সুখী, কেবল গোঁড়া পুরোহিত আর চার্চের মেয়েরা ছাড়া। চিকাগোর সেই বিশ্ব মহামেলা কি অদ্ভুত ব্যাপার! আর সেই ধর্ম মহামেলা যাতে পৃথিবীর সব দেশ থেকে লোক এসে নিজ নিজ ধর্মমত ব্যক্ত করেছিল, তাও কি অদ্ভুত! ডাক্তার ব্যারোজ ও মিস্টার বনির অনুগ্রহে আমিও আমার ভাবগুলি সর্বসমক্ষে উপস্থাপিত করবার সুযোগ পেয়েছিলাম। মিস্টার বনি কি অদ্ভুত লোক! একবার ভেবে দেখো দেখি, তিনি কি রকম দৃঢ়চেতা ব্যক্তি, যিনি মানস নেত্রে এই বিরাট অনুষ্ঠানটির কল্পনা করেছিলেন এবং তাকে কাজে পরিণত করতেও প্রভূত সফলতা লাভ করেছিলেন। তিনি আবার যাজক ছিলেন না,
তিনি নিজে একজন উকিল হয়েও যাবতীয় ধর্ম সম্প্রদায়ের পরিচালকগণের নেতা ছিলেন। তিনি মধুর স্বভাব, বিদ্বান ও সহিষ্ণু। তাঁর হৃদয়ের গভীরতা, মর্মস্পর্শী ভাবসমূহ তার উজ্জ্বল নয়নদ্বয়ে ব্যক্ত হতো। শেষ হলো আমি বিবেকানন্দ বলছি রচনাটির পঞ্চম পর্ব, দৈব আহ্বান ও বিশ্ব ধর্ম সভা। খুব শীঘ্রই আমি আপনাদের কাছে ফিরে আসছি পরের পর্ব 6, ঘটনার ঘনঘটা নিয়ে। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে থাকুন আমি বিবেকানন্দ বলছি এই রচনাটি এবং আমার সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বিদায় গ্রহণ করছি। নমস্কার।